মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, সব হবে তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে, সব হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করিস কাজা, হাজার কাজের উসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তাহারে দিলি না কো যে দুনিয়ার রাজা, তাকে পাঁচবারে তুই করবি শরণ, তাতেও কেন ছল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী, কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী, বেনামাজির আঁধার গড়ে কে জ্বালাবে বাতি, হায়রে কে জ্বালাবে বাতি। আল্লাহর নামে মাথা লুটিয়ে জীবন কর সফল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নে আলী মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মনিব আজকে আমাদের হাজার কর্মব্যস্ততার ভিতর দিয়েও দুদিন আগে প্রতিকূল আবহাওয়াকে আজকে অনুকূল করে দিয়ে কিছু কোরআন হাদিসের কথা শোনা এবং বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্যে আমরা সকলে মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জালসা কমিটিকে ছোট করে একটা কথা বলছি, আগে শুধু কমিটিকে বলছি, অন্য কাউকে বলিনি বা হরকা বাথানের লোককে বলছি, যে কোরআনে এটা আছে, সূরা মুজাদালাতে আছে, মানে মজলিসের ব্যাপারে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রসুলকে এ আয়াত নাজিল করলেন, আল্লাহ রসুল এটা শুনিয়ে দিলেন যে মজলিসে বসতে গেলে
তোমাদেরকে জমে বসতে হবে। যখন বলা হবে বসো তখন সবাই বসে যাবে, আর যদি বলা হয় উঠো তাহলে উঠে যাবে। তবে উঠতে বলবে কেন? উঠতে বলার কারণটা বলি। যারা এই গ্রামের লোক, বিশেষ করে কমিটির লোককে বলছি, যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা বাধ্য দাঁড়িয়ে আছে, ওদের দোষ নাই, ওদের পায়ের নিচে বসবে ওইটা নাই। আপনাদের মেহমান, আপনারা ইস্তাহার প্রচার করে ওদেরকে ডেকেছেন, দায়িত্ব হচ্ছে আপনারা ওদের পায়ের নিচে কিছু দেন বসার, 2 মিনিট লাগবে, কিছু ফল টলগুলো দেন, ওরা বসে যাবে, এটা আমার বিশ্বাস। তা এটা মজলিসটা সুন্দর হবে। আর যদি তা না করেন তাহলে এই গ্রামের লোককে উঠে যেতে হবে, ওদেরকে বসতে দিতে হবে। এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রসুল বলছে যে মেহমানের সম্মান করে, যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখরাতে বিশ্বাস আছে, সে যেন মেহমানের সম্মান করে। বাইরে গ্রামের লোককে বসতে দেন, গায়ের লোক দাঁড়িয়ে থাকে। গায়ের লোক যারা আছেন তারা উঠে ওখানে দাঁড়ান আর ওদেরকে বসতে দেন। এটা হচ্ছে কোরআনের ফরমান, সূরা মুজাদালাতে আছে। কারণ মেহমানকে জায়গা দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। তো একটু দেন ভাই, থাক। আর আপনাদেরকেও বলছি, দেখেন পেছনে অনেক জায়গা ফাঁকা আছে, খালি আছে, বসে যান। আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, বাপজি হাত জোর করে বলছি বসে না। কোরআন হাদিসের মজলিসে কাউকে আমি দেখতে পারি না। এইদিকে যান, ফাঁকা আছে, অনেক অনেক ফাঁকা আছে, বসে। কিছু লোকও আছে তারা বসার চেষ্টাও করে না। আমি আপনাদের সামনে আজকে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 3টি আয়াত পড়েছি। সে আয়াতগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। আর আমাকে সময় কমও দিয়েছে। আজ ক তারিখ ভাই? 4 তারিখ। আমার 5 তারিখে জালসা আছে ইটাহার পার করে, দুর্গাপুর পার করে কাশিডাঙ্গাতে। তাইলে 4 তারিখে আর মাত্র 29 মিনিট আছে। আর কি বলবো, 29 মিনিটে যতটা হয় বলবো। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আমি গত পরশুদিন রক্তের পরীক্ষা করেছি আমার শরীরে। খালি পেটে সুগার 305, ভরা পেটে হচ্ছে 375। এই সুগারের রুগী। এবছর যতগুলো জালসার ডেট নিয়েছি, কমিটিকে খালি বলেছি আমি সুগারের রুগী, আমাকে আগে দিবেন। জি জি জি, আপনাকে 9টায় দিয়ে দেবো। আজকে আমাকে 9টায় তুলেছে, ইনশাল্লাহ 9:30 10টার মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, হাসছেন কেন? আমি কি ভুল বলছি? 10:30 বললো, তাও ধৈর্য ধরলাম। 11টা পার হচ্ছে তখন যে বলছে আপনি তৈরি হন। তো আমি বললাম 8 ঘন্টা লাগবে তৈরি হতে, তা 11:30 এসো। জি ভাই, রুগীকে রুগীর মতো দেখতে হবে। যাক, সময় ফালতু নষ্ট করে লাভ নাই। এখন আপনাদের সামনে যে বিষয়টা আজকে তুলে ধরেছি, এই কাগজে লেখা আছে বিরাট ধর্মীয় জলসা, কিন্তু হরকাবাতান জামে মসজিদ উন্নতি কল্পে এক বিরাট এক রাত ব্যাপী। তা আমি মসজিদের ওপরে কথা বলবো, মসজিদ। অথচ আমি আপনাকে আল্লাহর ওপরে ভরসা করে বলছি, খুব ভালো লাগবে। এত তথ্য কথা আছে মসজিদে, আমরা জানতাম না। মসজিদ, মসজিদ কার ঘর? কে জানে না সে হাত তুলেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দেখেন, এটা কোনো কোরআন হাদিস বলছি না, স্বাভাবিক দুটো কথা বলছি। এতেই আপনাকে কত খুশি লাগবে। একটা লোক হরিশ্চন্দ্রপুরে নেমে সে টোটো করে আসছে, এসে আব্দুল সালামের ঘরে উঠল, আবুল কালামের ঘরে উঠল, জমিরুলের ঘরে উঠল, শফিউরের ঘরে উঠল, আর মসজিদে উঠল। তা যার বাড়িতে উঠবে ও তার মেহমান। আপনি দাঁড়িয়ে দেখছেন, ডাক্তারের ঘরে উঠলো মানে ডাক্তারের মেহমান, মাস্টারের ঘরে উঠলো মানে মাস্টারের মেহমান। আর যদি কেউ মসজিদে উঠে, সে কার মেহমান? আল্লাহর মেহমান। এবার বলেন, একটা লোক মসজিদে, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের নিয়ম ছিল, ওরা যদি কাজে ব্যস্ত থাকতো তো থাকতো,
আর ব্যস্ততা না থাকলে এসে রসুলের মজলিসে মসজিদে নববীতে সময় কাটাতো। আপনাদেরকে বলছি, সাপোজ ধরেলেন সকালে কাজ টাজ করে দেখছেন একটু সময় আছে হাতে, তো মসজিদে বসি গা। কোথাও বসবো না, গাছতলায় বসবো না, চায়ের দোকানে বসবো না, আড্ডা দেবো না, তাসে বসবো না, লুডুতে বসবো না, মসজিদে বসি গা। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল নামাজ আছে, আপনি পড়লেন না, ওটা আপনার জন্য নফল, আপনি পড়লেন না সুন্নত নামাজ, কিন্তু শুধু হাত মুখ ধুয়ে চুপ করে বসে আছেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর মেহমান, আর আল্লাহর নজর আপনার দিকে বারবার পড়বে যে আমার ঘরে আমার মেহমান আছে। আর আল্লাহর নজরগুলো হচ্ছে রহমতের নজর। আল্লাহর নজরগুলো কিসের নজর বললাম? রহমতের নজর। আর আল্লাহর একটা দৃষ্টির মূল্য কত জানেন? এখন বুঝছেন না। কিয়ামতের মাঠে আল্লাহ কাফের বেঈমানদের দিকে নজর তুলে দেখবেন না, তারা আশা করবে, কোরআন শরীফে আছে, তা আল্লাহ অলা ইকাল্লিমুল্লাহ, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের সঙ্গে দেখবেন না। কাফের মুশরিক জালেম জাহান্নামীদের দিকে দেখবেন না, তাদের মনের আকাঙ্ক্ষা হবে যে দেখুক। সেই দৃষ্টিটা আপনার দিকে বারবার পড়বে। আর আপনার আল্লাহর যতবার আপনার দিকে দৃষ্টি পড়বে ততবার আল্লাহর রহম হবে আপনার উপরে, রহমতের দৃষ্টি। এর নাম হলো মসজিদ। ঘরটা কত দামি! যে চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে, চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস জানতে হবে, মসজিদ আল্লাহর ঘর। এখানে একটা জিনিস আপনাকে জানতে হবে, পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে। পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে, আর ঘরের বিভিন্ন নাম আছে। বসত বাড়ি, হসপিটাল সেটাও ঘর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে ধরলেন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়, এইভাবে ঘর কোটি কোটি আছে। কিন্তু প্রথম তো একটাকে দিয়ে শুরু হয়েছে। এখন মানুষ পৃথিবীতে 850 কোটি 800 কোটি আছে, কিন্তু প্রথম একটা আদমকে দিয়ে শুরু হয়েছে। তেমনি কোন ঘরটা প্রথম এসেছে, কোন ঘর, সেটা কোন ঘরটাকে আল্লাহ জমিনে প্রথম বানিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর হলো বিবাক্কাতা মুবারাকা, পবিত্র মক্কা ভূমিতে, উজিয়া লিন-নাসি, আমি মানুষের জন্য বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং আমি সেটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। তার মানে কাবা শরীফটা পৃথিবীর হলো প্রথম ঘর, আর ওইটা হলো 1 নম্বর ঘর। তখন 2 নম্বর ঘর কোনো ছিল না। ওটা বানানো হলো কখন? ইতিহাসের পাতাতে 2টি ডেট এসেছে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন যেদিন, কাবা শরীফ বানানো হয়েছে সেই দিন। কেউ বলছে হযরতে আদমকে যখন বানানো হয় পৃথিবীতে মানুষ নামে প্রাণীটা ছিল না, আর মানুষ ছাড়া ঘরে কেউ বাস করে না, একমাত্র মানুষ প্রাণীটা ঘর করে বাস করে। জিনের জন্য ঘর লাগে না, ফেরেশতার জন্য লাগে না, আর কোনো প্রাণীর জন্য লাগে না, মানুষ ঘর করে বাস করে। তাহলে পৃথিবীতে আদম এলুই না, ঘরের কোনো প্রয়োজন হবে না। হযরতে আদমকে যেদিন বানানো হয় তার 2500 বছর পূর্বে আল্লাহ মক্কা মুকাররামাতে, মক্কার নাম মক্কা, মক্কার নাম বাক্কা, মক্কার নাম বালাদ, মক্কার নাম বালাদ, এরকম মক্কার বিভিন্ন নাম দিয়ে আল্লাহ কোরআনে ডেকেছেন। এখানে বলেছেন বিবাক্কাতা মুবারাকা, পবিত্র ভূমি মক্কাতে আমার ঘরটা আমি বানালাম। আল্লাহর ঘরের দরকার আছে?
আল্লাহর ঘরের দরকার আছে? আল্লাহর ঘরের দরকার নেই, আল্লাহর খাটের দরকার নাই, আল্লাহর বিছানার দরকার নেই। আল্লাহর আমাদের মতো আসবাবের তিনি মুখোপেক্ষী নন। তা আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ঘরটা আমার উজিয়ালিন নাস, মানুষের জন্য বানিয়েছি আমি, মানুষের জন্য বানিয়েছি। কেন? আমি তো ওদেরকে দুনিয়াতে দেখা দিব না জান্নাত ছাড়া, দুনিয়াতে কেউ দেখা পাবে না, হাসরের মাঠে একমাত্র আমাকে দেখতে পাবে রোজাদার, আমি তো তাছাড়া দেখা দিব না। তাহলে মানুষের যখন সমস্যা হবে তারা কাঁদবে কোন দিকে? তাদের রুকুন একটা হতে হবে, তাদের সমস্ত মানুষের কাঁদা এবং তার মাবুদের দরজায় গিয়ে ভিক্ষা করার একটা জায়গা হতে হবে। এর জন্য আমি এটা বানিয়ে দিলাম উজিয়ালিন নাস। এইবার ওই ঘর থেকে শুরু হলো মসজিদে নববী, মসজিদে কুবা, এই হতে 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 সারা পৃথিবীর বুকে আল্লাহর ঘরে পরিপূর্ণ হয়ে গেল। ওই ঘরের একটা ঘর হরকাবাথানে এসে হাজির হয়ে গেছে আপনাদের জামে মসজিদ। এই ঘরটা হলো আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জিনের মধ্যে বলছেন, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে ঢুকে অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহর ঘরে যখন তুমি ঢুকে যাবে কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। মসজিদ আল্লাহর ঘর। হাজি ভাই, একজনা গোটায় মসজিদটা বানিয়ে দিয়েছে 1 কোটি টাকা দিয়ে, একজনা জায়গা দিয়েছে, আর যে আজানটা চালু হয়ে গেল, মসজিদ চালু হয়ে গেল, আর কারো দাবি নাই, ঘর আল্লাহর। যে 1 পয়সা দেয়নি তারও মসজিদে যেমন হক, আর যে ঢেরই টাকা দিয়েছে তারও মসজিদে সেরকম হক। মসজিদ আল্লাহর ঘর। যত সময় যাবে তত ভালো লাগবে, আরও তথ্য কথা আসবে। শুধু আপনাদের সবর, 10টা মিনিট সবর করেন, বেশি বলছি না, তারপর আপনারা উঠে চলে যাবেন। তো মসজিদ আল্লাহর ঘর। এই ঘরে একমাত্র আল্লাহকেই ডাকা হবে, অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ খুশি হন। হাজি ভাই, মসজিদ কত দামি। বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। কেউ যদি পৃথিবীতে মসজিদ বানিয়ে যায়, কেউ যদি পৃথিবীতে মসজিদ তৈরি করে, কেউ যদি পৃথিবীতে মসজিদের পেছনে মেহনত করে সুন্দর একটা মসজিদ বানায়, বানালো সে পৃথিবীর মাটিতে, মালদার মাটিতে, দুনিয়ার জমিনে, এর পরিবর্তে সে কি পাবে? তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। মসজিদ কত দামি। মসজিদকে আমরা হেলা ফেলা মনে করি। জানেন, আমাদের মসজিদের গুরুত্ব দিলে নাই। হ্যাঁ, ওগুলো এদিকে রাখেন, সবার আলো হচ্ছে, কেউ নিবে না, রাখেন। ধ্যানের সঙ্গে শুনেন, একজন আর গরু মসজিদে ঢুকে গেছে। গরুটা রশি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে, আর ইমাম সাহেব মুরব্বী মানুষ চিল্লাইছে, কার গরু রে? ওই কার গরু? তখন যার গরু রুটি খেতে খেতে ঘর থেকে বের হতে থেকে যে ইমাম সাহেব চিল্লাইছেন কেন? আপনি আলেম মানুষ হয়ে আপনার গলা এত জোর কেন? আস্তে কথা বলেন। গরু ঢুকেছে দেখিস নেই? তোকে হুঁশ আছে? গরু কার? বলছে আমার। তো ঘুরিয়ে ইমাম সাহেবকে বলছে, আপনার হুঁশ আছে? বলে কেন?
বলো গরু তো ঢুকে গেছে, কি করব? আমি কোনোদিন ঢুকি না। গরু শালা হুঁশ নাই, ঢুকে গেছে, আমি ঢুকি? ইমাম সাহেব যে মাথা কোটা ঠুকবো রে, তুই তো গরুর থেকেও খারাপ। গরু তাও আল্লাহর ঘর ঢুকেছে। এরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মসজিদের ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাজিল করেছে। এখন একটা আয়াত পড়ব, আপনাদের জন্য এটা প্রশ্নে তৈরি হয়ে যাবে। আজই ব্যাপারটা ওখানে থাকলে কি বরকত হবে নাকি? বলে আড়াল হয়ে যাচ্ছে লোকগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আপনাদেরকে এবারে উল্টা লাগবে, উলঝান। আমি গিয়েছিলাম নেপাল বর্ডারে, বদরুদ্দোজান্নাত বীর বাপের গ্রাম। আর এই বায়ানটা শুরু করেছি তো একজন আলিম থাকতে না পেরে বলছে क्या উলঝান পয়দা কর রহে হো, কি উল্টো পাল্টা বকছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজলামিন, যিনি ছিলেন খায়রুল বাশার, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। এত দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর পরে পরে যার স্থান, ওই লোকটি মসজিদে যাওয়ার জন্যে উঁচু করে রেডি হয়ে আছে। এবার মসজিদে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে রসুলের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন লা তাকুম ফিহি আবাদা। নবী হে, আপনার মতো নবী দামি ব্যক্তিটা মসজিদে পা দেবেন না। পৃথিবীর মাটিতে ওটা এত জঘন্য মসজিদ, আপনাকে পা দিতে দেওয়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এক্ষুনি বলল, যাও আমার নবীকে আটকিয়ে দাও, নবী যেন মসজিদে পা না দেয়। তাই আমি জিবরাইল এলাম, খবরদার আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না। আল্লাহ চাইছে না, আল্লাহর মন চাইছে না যে আপনার মতো দামি নবীটা মসজিদে পা দিয়ে দেবে। এবার আপনাদের মন কি বলছে? স্বয়ং বিশ্ব নবীকে আটকে দেওয়া হলো মসজিদে পা দেওয়া থেকে। খবরদার না। যে কটা বেনামাজি আছে এরা মনে মনে ভাবছে ওই লাগেই তো আমরা মসজিদ ঢুকি না। হ্যাঁ, স্বয়ং রসুলাই। আর আমি যেটা বলছি এটা হাদিস লাই যে সহি জয়ীব কোরআনে সূরা তওবার 108 নম্বর আয়াত খুলেন দেখেন, আটকিয়ে দিল। মা বোনেদেরকে একটু খুশি করে দিই। আমির হামজা তো এক গাদা বলেছে, আমি খালি একটা বলি, ও আমার মা, ওরে আমার বোন, পৃথিবীতে একটা মহিলা ছিল, সে পৃথিবীর মাটিতে জীবদ্দশায় আল্লাহ তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি, জিবরাইল আমিন তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি, ওই মেয়েটি রসুলের গারে হিরাতে খাবার পৌঁছাতে যেত। একদিন আল্লাহর নবীকে খাবার নিয়ে যাচ্ছে, তাতে নাস্তা আছে, পানি আছে, বিভিন্ন রকম খাবার নিয়ে এরকম চাদর ঢেকে নিয়ে চলে যাচ্ছে। আর জিবরাইল আমিন এসে আগে আগে গিয়ে নবীজিকে বলছেন, নবীজি গো, আপনার বিবি বেগম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন আপনার জন্য খাবার নিয়ে। ওনার কাছে এই নাস্তা আছে, এই পানি আছে, আপনাকে খাবার দিতে আসছে। ওই মেয়েটিকে আল্লাহ কত ভালোবেসেছেন, ওই মেয়েটি আল্লাহর কত নিকটবর্তী হয়ে গেছে। একটিবার ওই মেয়েটিকে আপনি বলে দেবেন যে আল্লাহ ওকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল ওকে সালাম দিলাম। এই মেয়েটি কত দামি, তার
তার নাম হলো আম্মাজান খাদিজা, উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। রসুলের বিবি নামাজ পড়েননি, তাহলে মহিলাগুলোও খুশি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ রসুল মসজিদ ঢুকে থেকে আটকানো হলো, তাহলে আমরা ঢুকলাম না। আর রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছে সে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তাহলে মেয়েদেরও নামাজ মাফ হয়ে গেল। তাহলে দুটো লাইসেন্স হয়ে গেল, আর তো চিন্তা নেই। কিন্তু এই দুটা কথা চাপা থাক, 2-5 মিনিটের জন্য জমা রেখে দেন, 2-5 মিনিট, বেশি সময় নেব না। মাঝে একটা কথা বলবো। ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে, হাই স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। আর আরবি লাইনে মক্তব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে আল জামিয়া পর্যন্ত ইতিহাস পড়ানো হয়। আর যদি ইতিহাসটা খোঁজেন সব জায়গায় পাবেন। ইতিহাস মানুষের কি কাজে লাগে? ইতিহাস মানুষের কোনো কাজে লাগে? কখন সম্রাট আকবর বাবর কি করে গেছে ওটা শুনে আমার কি হবে? 2000 বছর আগে কি হয়েছে ওটা শুনে কি লাভ আছে? হাসি ভাই, এখন সামান্য আমি আর আপনাদের কোনো একটা ব্যক্তি ঝগড়া করেছি 3 দিন আগে, 10 দিন আগে, আপনাদের ইমাম সাহেব আর আমি খুব ঝগড়া করেছি। এত ঝগড়া, ও আমাকে গায়ে হাত তুলেছে, ওর গায়ে আমি হাত তুলেছি, আজকে বিচার বসেছে। শিক্ষিত 10টা-20টা লোক মুরব্বী বসেছে, 2 জনকে নিয়ে এসে জিজ্ঞেস করছে, তা আমি বলছি ও আমাকে এই বললে কেন, ও তখন বলছে ও আমাকে মারলে কেন। তো সমাজের লোক বলবে ছাড়ো, যেটা ঘটে গেছে কথাটা তুলে লাভ নাই, আগামীতে ভালো করে চলো, এইটা বেশি দরকার। পুরাতন কথাকে টানতে গেলে সমস্যার সমাধান হবে না। তাহলে ইতিহাস কোনো লাভ আছে বলেন? না, নাই, লাভ নাই। তাহলে আপনারা স্বীকার করলেন। তা আজকে আমাকে 2 লাখ টাকা ধার দেন, কালকে চাইতে গেলে বলবো যা ঘটে গেছে ছেড়ে দাও, দেন। পুরাতন নিয়ে যদি লাভ না থাকে 5 লাখ টাকা ধার দিয়ে দেন, 5 দিন পর বলবো বলছে আমার টাকাটা, এই যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও জি, পুরাতন জিনিস টানো কেন জি। ইতিহাস 4টা কাজ করে গুনেলেন, এটা ব্রেনে ভরেলেন আজকে। ইতিহাস গোটা কোরআনটাকে যদি ছালনি দিয়ে ছাঁকা যায় তো 10 পারা খালি ইতিহাস আছে। 2 রকম ইতিহাস, একটা ইতিহাসের নাম কালো আর একটা সোনালি। একটা ইতিহাস আছে নবীদের, আর একটা আছে ফিরাউন হামান, এরাও কোরআনে জায়গা পেয়েছে, এদের ইতিহাসগুলো হচ্ছে নোংরা। ইতিহাস 4টা কাজ করে, ইতিহাস 4টা কাজ করে, এক এক করে গুনেলেন। বিশেষ করে যারা ছেলে মানুষ মাথাতে ভরেলেন। আল্লাহর হস্তে বলছি, ধীরে ধীরে বলছি। 1 নম্বর, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। যখন আপনি ফেরাউনের ইতিহাস পড়বেন, যখন আপনি হামানের ইতিহাস পড়বেন, সাদ্দাতের ইতিহাস পড়বেন, উবাই ইবনে খালফের ইতিহাস পড়বেন, আবু জাহেলের ইতিহাস পড়বেন, তখন আপনার দিল আপনাকে বলবে বেশি উচ্ছৃঙ্খল হোস না, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। কত বড় বড় মাস্তান মাটির নিচে চলে গেছে, তুই অত বড় মাস্তান হতে পারবি না। তাহলে ইতিহাসে যখন খারাপ লোকদের ইতিহাসগুলো পড়বেন আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আপনি রাস্তাটা খুঁজে নেবেন, নোংরা রাস্তায় যাব না। আজও তাদের ইতিহাস এখানে রয়েছে, আমি ভালো রাস্তায় যাব, আমি খারাপ রাস্তায় যাব না। বন্ধুরে, ইতিহাস কোনোদিন মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। আপনার গ্রামে একটা ডাকাত ছিল, তার নাম হচ্ছে
যে কালু ডাকাত কিংবা খবির ডাকাত, সে মারা গেছে, আজ থেকে 100 বছর হয়ে গেল, মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে। আর রাস্তার ধারে যদি তার কবর থাকে, আপনি কালকে মেয়ের বিয়ে দিয়েছেন, পরশুদিন আপনার বিয়ায় বেড়াতে এসেছে, বিয়াইকে নিয়ে চা খেতে চললেন হরিশ্চন্দ্রপুর, একটু ঘুরতে চললেন, যখনই কবরের পাশ দিয়ে পার হবেন, চট করে বলবেন এটা কালু ডাকাতের কবরটা। কালু ডাকাতের হাড় হাড্ডি মিশে যাবে, ইতিহাস কোনোদিন মিটবে না। কখন ফেরাউন কি করেছে আজও ইতিহাস জল করে জ্বলছে। এর জন্য বলা হচ্ছে ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে হচ্ছে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। যখন দামি লোকের ইতিহাস পড়বেন, সাহাবীদের ইতিহাস পড়ব, যখন দামি লোকের ইতিহাস পড়ব, বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানীদের ইতিহাস ছেলেদেরকে এই জন্য পড়ানো হয়, তারা দুনিয়াতে ভালো নাম রেখে চলে গেছে, মানুষ তাদেরকে এখনো স্মরণ করে। এখনই যদি সাহাবীদের ইতিহাস বলতে লাগি, আপনার আমার চোখের পানি অঝর নয়নে বার হবে। তাহলে তখন আপনার মন বলবে আমার ছেলেটা যদি ওই রকম মানের মানুষ হতো তো ভালো হতো, আমি যদি ওই রকম মানের মানুষ হতাম তো ভালো হতাম। ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হয়ে গেল। 3 নম্বর, ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস কাউকে মাফ করতে পারে না। আমি এখানে গোটা বোর্ডে লিখতে গোটা বোর্ডটাকে লিখে শেষ করে দিব, ডাস্টার আসবে এরকম করে মুছে দিয়ে চলে যাবে। এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মত একদিন মুছে দিবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবীতে যত কিছু লিখবেন মুছে দেয়া যাবে, কিন্তু ইতিহাস মুছা যাবে না। মানুষ মরে গেল, ইতিহাস মরে না, বড় নিষ্ঠুর। 3টে হলো। 4 নম্বর, ইতিহাস কি করে? মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে, মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মা আমার, বোন আমার, খালা আমার, একটু আগে বললাম রসুলের বিবি 5 ওয়াক্তের নামাজ পড়েনি। রসুলের বিবি একমাত্র বিবি যিনি আল্লাহর সালাম পেয়েছেন। এত দামি মেয়েটা কোনো দিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এখন লোক বলবে তা কি করে হয়? আপনাদের মন বলছে তা কি করে হয়? এটা কোনো দিন হতেই পারে না। জি হ্যাঁ, তার মানে হচ্ছে হযরতে খাদিজার কবর আছে কোথায়? খাদিজার কবর আছে মক্কা মুকাররমাতে, বাকি বিবিদের কবর আছে মদিনা মুনাওয়ারাতে। ইতিহাস বলছে খাদিজা যেদিন মারা যায় তার 2 থেকে 2.5 বছর পর রসুলের সাবে মেরাজ হয়। মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে তিনি যান, আর ওই রাত্রিতে 5 ওয়াক্তের নামাজটা আমাদের কাছে আসে। তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন 5 ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে নাই, ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, উমরা হয় নাই, পর্দা ছিল না, এগুলো সব বাদ ছিল। তাহলে ও আগে মরে গেছে। এই সমস্যাটা কে মিটালো? ইতিহাস। সমস্যাটা কে মিটালো? ইতিহাস। তাহলে আল্লাহ রসুলকে মসজিদ থেকে রোকা হলো কেন? এর পেছনে একটা ঘটনা লুকিয়ে আছে। মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না, এর পেছনে ইতিহাস আছে। বলি মসজিদ এমন একটা জিনিস, মসজিদ একটা এমন জিনিস। ইতিহাসটা কি? আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগি 23 বছর, 10 থেকে 11 বছর মক্কায় ছিলেন, 11 থেকে 12 বছর মদিনায় ছিলেন। এর জন্য নবীকে নবী মক্কি বলা হয়, নবী মাদানী বলা হয়।
বিশ্ব নবী 23 বছর নবুয়তি জিন্দেগিটা, 23 বছর নবুয়তি জিন্দেগিটা, যেদিন থেকে নবী হয়েছেন 40 বছর বয়সে, 63 বছর বয়সে উনি মারা গেছেন। এই 23 বছরের নবুয়তি জিন্দেগিটা আল্লাহ দুই জায়গায় কাটিয়েছেন। 10 থেকে 11 বছর মক্কায়, 11 থেকে 12 বছর মদিনায়। তার জন্য নবী মক্কি, নবী মাদানি। যেদিন নবী মদিনা চলে এলেন রাতের আঁধারে, মদিনা মানোয়ারায় পৌঁছে গেলেন, হিজরতের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ বললেন ইজরমাইতা ওমার মাইতা ওলা কিন্নাল্লাহ হারামা। হে নবী, তুমি তো বালি ছুড়নি, তুমি খালি মাত্র হাত দিয়েছো, আমি আল্লাহ কাফেরের চোখ দিয়ে পৌঁছে দিয়েছিলাম। বিশ্বনবী মক্কা থেকে মদিনা মানওয়ারা চলে এলেন। যখন মদিনাতে রসুল আসলেন তো মদিনার লোক, ছেলে মেয়ে বাচ্চা বুড়া জোয়ান, রসুলকে ছাড়া কিছু বুঝে না, পাগলা দেওয়ানা। ওরা যে কাজ করবে রসুলকে শুধাইছে, এটা করব, ওইটা জায়গা যাব, এটা করব। রসুলকে এত ভালোবাসছে, কলিজাটা চাইলে দিয়ে দেবেন। করেছেও তাই। তালহা 180টা তীর খেলো রসুলকে বাঁচাতে গিয়ে। তাহলে এত ভালোবাসা। ঘটনা হয়ে গেল কি, মদিনাতে যারা নেতা ছিল, এতদিন যারা মাস্তানি করে খেয়েছিল, ওদের দামটা কমে গেল। তখন ওরা বলতে লাগলো, রে ই তো কোথা থেকে উড়ে এসে বসলো, সমস্ত ইজ্জত একাই লুটে নিলে, একাই লুটে নিলে। ভাই একটু সবর করেন, ইতিহাসটা শুনেন। আমরা ইতিহাস জানি না বনে অনেক ভ্যার। তো কি করা যাবে, সামনে সামনে লড়ার ক্ষমতা হচ্ছে না। যদি ওর সঙ্গে লড়তে যাই, ওর দলে যা লোক আছে কলজে দিয়ে দেবে, জান দিয়ে দেবে। তার মানে তুই আর আমি ওখানে লড়তে গিয়ে পারবো না, চাটনি হয়ে যাব। এই মুনাফিকের দলেরা মাঝে মাঝে পাহাড়ের ধারে গিয়ে গুহাতে বসে বসে গোপনে গোপনে মিটিং করে, কেমন করে নবী মুহাম্মদকে মদিনা থেকে তারা যায়। কেউ বলছে জানে মেরে দাও, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, ওকে যদি মেরে দেওয়া যায় আমাদের নেতৃত্ব আমাদের কাছে ফিরে আসবে। তার মধ্যে মুরব্বী যারা আছে, উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম ধরনের যারা মুরব্বী, উবাই ইবনে সলুল রয়েছে, আর বড় বড় যারা রয়েছে উতবা উতাইবা সাইবা, এইরকম মুনাফিকরা বলছে কি করা যায় বলো। ওর মধ্যে একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করো, ছেলেটা কোথা থেকে এসেছে খবরটা নাও, ওর বাড়ি হলো মক্কা, যাও তোমরা মক্কাতে, মক্কায় গিয়ে দেখো ও কোন বস্তির কোন বংশের, ওখানে ওর কোনো দুশ্মন আছে কি না। দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো, যা তোরে মক্কার খবরটা একবার লিয়ে আয়। তো চলে গেল ওরা মক্কা। মক্কাতে গিয়ে ধরেন মক্কা পৌঁছে গিয়ে একবারে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লামের। মক্কা পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আবু জাহেলের মতো বেঈমানের সামনে সামনি দেখা, হ্যাঁ গো তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? এই তোমরা রাস্তাটা একবার ছেড়ে দাও, তাড়াতাড়ি পার হয়ে যাক। এই ড্রাইভার হরেন বাজাবে না, আস্তে আস্তে চলে যাও, ছেড়ে দাও তাড়াতাড়ি, গাড়িটা গেলে আমার সুবিধা হবে। বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। এইদিকে তাকান, একবারে গেছে গেছে কোনো মুসলমানের কাছে নাই, এক বেঈমানের সঙ্গে দেখা। নবী মোহাম্মদকে চিনো? আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। ওকে খুঁজছি, কাটবো কাটবো। ও লুকিয়ে পালিয়েছে, ওকে খুঁজে আমরা পেরেশান, গেছে কোথাও। তখন এদের কলিজাটা বড় হচ্ছে আর ফিক করে হাসছে, ওরে অত দুশ্মনের ঢেড়ি লেগে আছে এখানে। এরপরে করলো কি,
মদিনায় ফিরে চলে গেল। আবার ওদের গোপনে মিটিং বসে গেল। মিটিং আলোচনা হচ্ছে, কি খবর বলো? বলছে আনন্দের খবর, মক্কায় দেখে এলাম ওর দুশ্মন একটা নাই, ঢেরি লেগে আছে, ডিপো লেগে আছে। তারা যদি খবর পায় যে মদিনাতে আছে, ওরাই মেরে দিয়ে চলে যাবে। এর থেকে বড় আসান কাজ আর কিছু নাই। তাহলে কি করবি? খবর দিয়ে দে, খবর দিয়ে দে। তো খবর দিলে সে থাকবে কোথাও? ওরা গাছতলায়, মরুভূমিতে থাকার জায়গা নাই। কার ঘরে রাখবি? দুটো পাঁচটা লোক যে আসবে ওকে মার্ডার করতে, কার ঘরে রাখবি? জি ভাই, আপনারা আমার গ্রামের লোককে না চিনলেও আমি যদি আপনাদের মসজিদে ইমামতি করি, লুকিয়ে থাকি, গাঁ থেকে যান বাঁচিয়ে পালিয়েছে, আর আমার গাঁয়ের লোক যদি আশপাশে ঘোরাঘুরি করে আমার নজরে পড়লে আমি চিনব কি চিনব না? তাহলে যার ঘরে রাখবি তার জান যাবে, ওদেরও জান যাবে। তো ওরা মুনাফিকরা বলছে একটা কাজ কর, একবারে মদিনার এক পাশে একটা মসজিদ কর, ওই মসজিদে এসে ওরা থাকবে, ওখান থেকেই মেরে দিয়ে চলে যাবে। তাড়াহুড়ো করে একটা মসজিদ বানালো কাঠখুট্টা দিয়ে। মসজিদটা যখন বানানো হয়ে গেল, তো এবার উদ্বোধন করতে হবে, উদ্বোধন করতে হবে। তো বলছে নামাজ শুরু কর, আজান দে। তো বলছে এখন রসুল এখানে আছে মদিনাতে, ওকে বাদ দিয়ে যদি উদ্বোধন করা হয় তোর মসজিদকে কেউ পুঁছবে না, এলাকার লোক তোকে মসজিদওয়ালা বলবে না, এটাকে পুঁছবে না। তো বলছে ওকেই দাওয়াত দে, যাকে মারবে, যার বিরুদ্ধে চক্রান্ত চলছে, যার বিরুদ্ধে মসজিদ করা হলো, তাকে দিয়ে উদ্বোধন করবে। কেমন কুবুদ্ধি! রসুল তার গায়েবে খবর জানেন না। বেঈমানরাকে মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি। বলে কোথায়? পূর্ব দক্ষিণ কোণে মদিনার এক বাইরে। রসুলের দিলটা বড় হলো, বাবা বাবা, বড় সুন্দর কাজ করেছো। তোমরা তো কদিনের মুসলমান, কদিন হলো ঈমান আনা, এটি আবার একটা মসজিদ হয়ে গেল। বাহ 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 বাহ, অনেক রকম করে বাহাদির দিল। তারপরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদটা আপনাকে গিয়ে উদ্বোধন করে দিতে হবে। ওই মসজিদটা উদ্বোধন আপনারা করে দেবেন, আর আমি নামাজ আমরা শুরু করে দিব। 5 ওয়াক্তের নামাজ ওখানে পড়বো, ওটা 5 ওয়াক্তের মসজিদ বানাবো। আর জুমার দিনে সেই মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে নিব। রসুল বললেন ঠিক আছে চলো, আমি রেডি হয়ে গেলাম। আল্লাহর নবী ওই মসজিদটা উদ্বোধনের জন্যে, মসজিদ যেতে গেলে যেমন গোসল করতে হয়, উঁচু করতে হয়, সমস্ত কাজ রেডি করে, পায়জামা পাঞ্জাবি পরে যেমন মসজিদ রেডি হয়ে যায়, বিশ্বনবী মসজিদের প্রস্তুতি নিয়ে যেমন প্রয়োজন ওই রকম রেডি হয়ে বেরিয়ে যাবে। আর বেরোতে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, লা তাকুম ফিহি আবাদা ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে আপনার পা দেওয়া চলবে না, ওই মসজিদে আপনি পা দেবেন না। এবার গোপন খবরটা খুলে দিল। কি বললো? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী হে, ওই মসজিদটা ঈমানদারির কারণে হয়নি, আল্লাহর ভয়ের জন্য হয়নি, তাকওয়া পরহেজগারিতে হয়নি। মসজিদটা হয়েছে পুফরির তাড়নায়, আপনার ওপরে জিদের বশীভূত করে করেছে, এটা হিংসা করে করেছে। আর ওই মসজিদে যারা করেছে তারা আল্লাহর দুশমন, প্রথম থেকে রসুলের দুশমন, তারা সমাজের দুশমন, মুসলিম সমাজকে ফাটিয়ে কর্ণচন্ন করে দিতে চায়। আর ওদেরকে যতবার শুধাবেন কি করেছো, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা কসম করবে আর বলবে আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি।
করেছি, আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি, তাদের কসমটাকে উড়িয়ে দেন। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা হলো মিথ্যুক, ওদের ওই মসজিদে আপনার মতো নবী যেতে পাবেন না। হাজি ভাই, এ যুগে নাই ওরকম মসজিদ, এ যুগে নাই। মসজিদের ভিতরে কেউ ফ্যানটা চালিয়ে দিয়েছে, তো কোরআন শরীফ পড়ছে, আর একজন এসে ফুট করে বন্ধ করে দিলে। তুই বন্ধ করলি কেন? তুই চালাবি কেন? কত বিলি আসছে জানিস? তুই তোর বাপের মসজিদ নাকি? তুই তোর বাপের নাকি? জায়গা তো আমার দাদা দিয়েছে, আমরা তো বানালাম, এটা তো আমার বাপের মসজিদ। যা তোদের মসজিদে নামাজ পড়ো না। একটা দুই চারটা ঘর পার করে দিয়ে একটা টিনের ছোট ঘর নিয়ে আজান দিচ্ছে, আল্লাহ সেলিমি খান আজান দিচ্ছে কেন? নতুন মসজিদ বানালাম, হবে ঝগড়া করে হবে না। কোরআন বলছে লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন মসজিদের ভিত রাখা হবে, একটা দিনের কথা বলেছেন, 2 দিন লয়, 3 দিন লয়, 4 দিন লয়, একদিন। সেই দিন মেল মহব্বত করে আল্লাহর উপরে ভরসা করে নেকির উদ্দেশ্যে আল্লাহর ঘরের ভিত রাখেন। গায়ে হাজারো মসজিদ হয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে? আমাদের হাজারো আছে মসজিদ। ঝগড়া করে যে মসজিদটা বানাবে, ও মসজিদে নামাজ হবে না, ও মসজিদে মুমিন পা দিতে পারে না। আর ঝগড়া করার কারণে যে মসজিদ থেকে বেরিয়ে যাবে, সে যদি না হক বেরিয়ে যায়, তা আল্লাহকে জবাব দেবে, তোর মসজিদে নামাজ পড়বো না। ও কিছু বলেনি, তাও কিছু জিদি লোক আছে, নিজে নিজেই মাথা মোড়েলি মেরেলাই, তোদের গায়ে পাড়ার মসজিদ তোর দাদা জায়গা দিয়ে চলে গে, ওইরকম কথা বলছিস। ওরকম বলেনি, ওই নিয়তে বলেনি। আবার কিছু আছে বলে দেয়, তবে এই মসজিদে নামাজ হবে, ওকে ডেকে আনতে হবে। তুমি যে তেরেছ, ডেকে আনতে হবে। একবার ডাকো, দুবার ডাকো, 3বার ডাকো, না আসলো তো না আসলো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। সাহাবীদের মধ্যে ঝগড়া হয়নি? মসজিদে ঝগড়া হয়নি? সাহাবীরাও তো মানুষ, হাত তোলাতুলি হয়েছে। কই দ্বিতীয় মসজিদ করেনি তো? দ্বিতীয় মসজিদ করেনি। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। একটা বিখ্যাত আলেমের কাছ থেকে আমি শুনেছি। উনি আমার গ্রামের পাশে বক্তব্য রাখতে এসে বলেছিল, আমি শ্রোতা হয়ে বসে শুনেছিলাম, ওইটা শোনাচ্ছি। যদি আপনাদের জানা থাকে বরাতটা দেবেন। আর আমিও ওটা রিসার্চ করছি, এখনও পাইনি, তবে ঘটনাটা শোনাচ্ছি। এখন আমি পাইনি হাদিসে, তবে একজন বড় আলিম বলেছেন মসজিদে নববীতে সাহাবীদের মধ্যে ঝগড়া হয়েছে। কেমন ঝগড়া? একটা সাহাবী এরকম একটা কাঠের খোঁটা, মজবুত বড় খোঁটা নিয়েছে, এইটা ধরেন মেন গেট, গেটের মাঝেলায় একটু পাশে ইধার ওধার করে গেড়ে দিয়ে ওটাকে সিলিয়ে দিয়ে মজবুত করে দিয়েছে। ওর কাজ নাই ঘরে, ওইটা করেছে। যে মসজিদে সময় কাটাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, সময়টা ঠিক কাটাবো, গাফলতির সঙ্গে কাটাবো না। আর একজনেরও বাড়িতে কাজ নাই, বললাম সাহাবীদের কাজ না থাকলে মসজিদে সময় কাটাতো। ঠিক আজান হয়নি, নামাজের টাইমও লয়, অসময়ে ও মসজিদ ঢুকছে, তো এমনি করে তাকিয়ে দেখছে, খোঁটা কানে রে শালা, যত মাথা মোটা কি মদিনায় দিয়ে বাস করে নাকি রে? মসজিদের গ্যাসের পারে খোঁটা, মানে খোঁটাটাকে হিলাতে হিলাতে অক করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে উজু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ছে। তখন যে খোঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খোঁটা খোঁটা করছে কেন মসজিদের ভিতরে। বাইরে বেরিয়ে দেখে নাই, ওই দূরে পড়ে আছে। তখন ওর পিছে বসে বসে তসবিহ করছে, সালাম ফির, তারপরে দেখছি তোকে। কেমন ঝগড়া শুরু হলো? আমরা আল্লাহর নামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছে, সালাম ফিরা হলো, ওর পিঠে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত পাওয়ার, হালকা মিষ্টি কথা দিয়ে বলছে, খোঁটাটা তুমি তুলেছ? একদম বলছে, কে? তুই গেড়েছিস নাকি না? এবার পাওয়ার বাড়ছে, তুই গাড়লি কেন, তুই তুলি কেন, তোকে গাড়তে, তোকে তুলতে কে বলেছে?
মসজিদে চিল্লাচিল্লি, দুইজন রসুলের সাহাবী। আল্লাহ রসুল ছিলেন হুজরাতে, ওদের চিল্লাচিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলছে, এই চুপ করো। মসজিদে চিল্লাচিল্লি করতে হয় না জানো না? তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই? মসজিদে জোরে জোরে কথা বলো, বেয়াদব। তখন ওরা দুজন মাথা নামো করে বলছে, আর সব জড়ো হয়ে গেছে, সাহাবীরা সবাই জমে গেছে ওখানে। একজনা মাথা নামো করে বলছে, আমি খুঁটা গেড়েছিলাম। হ্যাঁ, খুঁটা গাড়া কি? না, খুঁটা গেড়েছিলাম। ও বলছে, আমি খুঁটাটা তুলে দিয়েছি। ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলবে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে, আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন। সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস। এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন, ও খুঁটা উঠানেওয়ালা, খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছো? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্য ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্যে। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। হাজি যেটি লোক বসে আছেন, আপনারা একবার, এই টোটোওয়ালা, ঠিক বাজাবি না তুই। টোটোওয়ালা আমি দেখতে পারি না, রাস্তার মাঝে হাঁটবে এরা। যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টোটো কেনার তৌফিক দেয়। ও আবার এতগুলার মাঝে টিক করে বাজাইছে, হুঁশ হচ্ছে না যে লোকগুলো জেগে আছে। বেয়াদব। তো এবার বলেন, ওই যে খুঁড়া তুলে ফেলে দিয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? এতগুলো লোক একটু সাউন্ড দেন, ঠিক করেছে না ভুল করেছে? পরিষ্কার করে দিয়েছে, ঠিক করেছে। আল্লাহ রাসূল বল, তুমি বসো, তোমার বলা হয়ে গেছে, বসো। ও খুঁটা গাড়নেওয়ালা, তুমি তোমার অন্তরের নিয়তটা বলো, কি কারণে তুমি খুঁটাটা গেড়ে দিলে? তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, এটা হলো মদিনা মানবরা। এর উত্তরে রয়েছে শাম সিরিয়া, দক্ষিণে রয়েছে মক্কা। এর উত্তরে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড, তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড। মক্কার লোকেরা শামে যায় ব্যবসা করতে, আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে। শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, ওখান থেকে মাল নিয়ে শামে ফিরে। ওরা যে চলাফেরা করে এই মসজিদের নববীর সামনে দিয়ে যায়, তারা বুঝাই করে করে মাল নিয়ে যায় গাধা, উঁটে, ঘোড়াতে। আবার নামাজের যখন টাইম হয়ে যায়, তারা ওই উঁট, গাধা, ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের মনগুলো নামাজে বসে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমি খোঁটাটা ঘেরে দিলাম, ওই বণিকের দলেরা, ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উঁটগুলোকে খোঁটাতে বেঁধে দিবে, যে ধীরে সুস্থে নামাজ পড়বে। ঠিক করেছে না ভুল করেছে? তাহলে ও ঠিক করেছে, ও ঠিক। হ্যাঁ, সমাধানটা মুশকিল নাই, রসুলের কাছে কিছু মুশকিল আছে। এবার আল্লাহ রসুল বিচারের ফাইসালা দিছে। ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা চিল্লাইও না, একে অপরকে মাফ করে দাও, মুসাফা করে নাও। তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। একজনা এসে সুইচটা অফ করে দিয়েছে ফ্যানের, তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে, তাহলে মসজিদের টাকা বাঁচো। আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলাওয়াত করছে, তার নিয়ত জান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে। এমনি দ্বিতীয় মসজিদ করতে হবে না, ঝগড়া হবে।
ঝগড়া হওয়াটা গুনাহ নয়, আর ঝগড়া হওয়াটা খারাপ নয়। আমি এখানে বসে আছি, চিল্লাইতে লাগলাম এনার ওপরে ওনার ওপরে, খানিকক্ষণ ঝগড়া হলো, এটা খারাপ মনে করবেন না, না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন, কারণ মানুষের ভিতরে এটা আছে, ঝগড়া দীর্ঘদিন রেখে দেওয়াটা খারাপ হতেই পারে। খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে, চিল্লাইতে লাগি, তো অন্তত 20টা লোক এসে বলবে মৌলভী সাহেব কেন চিল্লাইছেন, জি আপনি চুপ করেন না, বলবে না? আরে হ্যাঁ না বলে না, খালি আমাকে বলবো ও না হলে মূর্খ আছে আপনি চুপ করেন। আচ্ছা মৌলভী সাহেব কি হিজড়ে আছে নাকি? আমার মোচ আছে, আমার ছেলে পিলে হয়েছে, আমার বিবি আছে, আমাকে হিজড়ে মনে করছে নাকি? আমিও মারবো তো ওর চোপা ভেঙে দিব, আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন। আচ্ছা বলেন, আজানে যদি ওয়াক্ত হয় কাকে ইমামতি করতে বলবেন? আমাকে বলবেন কি না? তাহলে আমি যদি ইমামতি করি, আর এখন যদি জিহাদ শুরু হয় তো ইমামতিটা কে করবে? জিহাদের কমান্ডার কে হবে? আপনি হবেন না আমি? আলেম হবে। তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন। যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? তা পুরুষের জন্য জিহাদ ফরজ আছে কি না? আলেমের জন্য কি মাপ আছে? তা আলেমেরও রাগ থাকতে হবে। রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে? যেমন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। ওরে কে রে? রসুলের বিরুদ্ধে কে কথা বলেছে রে? চয় ধরতে রে, ওর জীবের ঝাল শুদ্ধ টেনে বের করে দিব। এটা আলেম আগে বলবে, তবেই তো ওর পেছনে হাঁটবে। আলেমকে খালি ঠান্ডা করছে, আপনি কেন রাখবেন জি, আপনি কেন ওকে হিজড়া করে দিতে চাইছেন? হ্যাঁ, কোন মৌলভী সাহেব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে, হসপিটালে আছে, তা একটু দোয়া করবেন। দেখ বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়ে, মৌলভী সাহেব জালসাতে বলে দিয়েছে যে আমার বড় বেটার লেগে একটু দোয়া করবে। তা বুড়ি 72 বছরের বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়? স্বয়ং রসুলের ছেলে ছিল, ওরা ভাবছে মৌলভীদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই, কোন কাটিয়ে চলে যাচ্ছে। এরও রাগ আছে, ক্রম আছে, একটা রাগ হালাল আছে, 3টে রাগ হারাম আছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। তা বলে নতুন মসজিদ বানাবো না, এটাই আমি আসছি। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আমি খাই না, খেতে দিও না। এখানে কজনকে খাবেন? সব খাবেন এতগুলার মধ্যে? এটা কোন সিস্টেম? এটা কি স্টেজ না চায়ের দোকান? আমার সারা জীবন আমি স্টেজে 1 কাপ চা খাই না এতগুলো লোকের সামনে। তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো। আর চা এদিকে শুরু করে 2জন টানবে আর 4জনের জিভে পানি আসবে। আহারে শীতের সময় যদি আমি 1 কাপ পেতাম, এটা গুনাহ হবে? দেন মুরব্বী মানুষ দিয়েছিলেন, নাইলে রাগ করবে ফের আমার উপরে। দেন, আমি ভালো কথাটা বললাম, রাগ করিয়ে না। খান, চা নিয়েছে হাজির। মানে যারা স্টেজে আছে এরা হলো 1st ক্লাস প্যাসেঞ্জার, এরা খাবে। আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই, ওরা খালি দেখবে, হ্যাঁ খালি টাকা দিবে। কিরকম যে এলো চষে, সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, যত থালা থালা ভাত এদেরকে দে। হ্যাঁ, তো এরপরে যে আয়াতটা পড়ছি খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন, আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। নিজে বক্তব্য রাখতে কেউ বলে কোনোদিন যে উঠিও না। মা বোনেরা ধৈর্য ধরেন, খালি আয়াতটা তর্জমা হলে আপনারাও ভালো লাগবে। এই আয়াতে মসজিদ কমিটির চরিত্র বেরিয়ে আসবে, আর এইটা বললে সব জায়গায় মুশকিল লাগে। মসজিদ বানাবে কে? মসজিদে টাকা দিবে কে? মসজিদে টাকা থাকবে কোন চরিত্রের লোকের কাছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
তোর ভিতরে যদি 5টা গুণ থাকে, তুই মসজিদে টাকা দে। আর মসজিদে টাকা থাকবে কোন ব্যক্তির কাছে? মসজিদের দেখভাল করবে কে? মসজিদের ভালো মন্দ চিন্তা করবে কে? গাঁয়ের কোন ব্যক্তিটাকে মসজিদের কমিটিতে নেওয়া যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার ভিতরে 5খানা গুণ থাকতে হবে। টাকা রয়েছে তো দেন, আমার পকেটে কিছু নেই। একটা জিনিস ভাববেন খালি, আমার এই আয়াতটা তর্জমা শুনেন একটু মন দিয়ে। আচ্ছা থাক, এইটাই এই দেখেন, ধরেন এটা খেয়াল করবেন। আমি একবার উদাহরণ দিয়ে দিয়ে আয়াতটা বুঝাবো। মসজিদ ভাঙা নেকি না মসজিদ তৈরি করা নেকি? কথা বলে না? আর ভাঙা? হ্যাঁ, ভাঙাটাও নেকি, মসজিদ ভাঙাটাও নেকি, ওটা প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ ইয়ামুরু শব্দটা ব্যবহার করেছেন। ইয়ামুরু মানে যেটা মসজিদের কল্যাণ হবে ওইটা করো। যদি মসজিদটাকে দেখা যায় এখানে টেঁড়া হয়েছে তো ভাঙতে হবে, তখন ভাঙলে নাকি কেউ যদি বলে আমি ভেঙে দিব, আমাকে পয়সা লাগবে না, লিভার চার্জ লাগবে না, আমি গরিব মানুষ কিছু দিতে পারলাম না, তা মসজিদটা ভেঙে দিব, নাকি পেয়ে গেল। হ্যাঁ, তা সব সার কথা হচ্ছে মসজিদের কল্যাণ। এবার আল্লাহর ভাষাটা আমি তর্জমা করছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টা গুণ আছে, আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে, আর নামাজ পড়ে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় সে করে না, এই লোকটা মসজিদের কমিটি হবে, মসজিদে দান করবে। যদি এই গুণগুলো না থাকে ও কি করবে? ও আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করে দিবে, সমাজকে চুর চুর করে দিবে, ঝগড়া লাগাবে মসজিদে, আল্লাহকে বেজ্জতি করবে। এই টাকাটার দিকে তাকান। আমি এবার উদাহরণ দিচ্ছি এগুলো। ধরেন এই টেবিলটা আজকের জন্যে, টেবিলটা এখানে পাতা হয়েছে, রেডি করা হয়েছে কোনো ব্যক্তির জন্য নয়, মসজিদের জন্য। এটা আল্লাহর জন্য পাতা হয়েছে। আর যতটি আমরা বসে আছি, উঁচাতে নিচাতে দাঁড়িয়ে আছি, যতটি সবটি আল্লাহর গোলাম। আমরা টাকা এখানে দিব, এই যে আমি টাকাটা দিতে আসছি, এখনো দিইনি, টেবিলে পড়েনি, আমার হাতে আছে। আল্লাহ বলছে সন্তু মান আমানা বিল্লাহি, তোর আমার উপরে ঈমান আছে কি? তুই বল, যদি তোর ঈমান থাকে টাকাটা দে, বেঈমানের টাকা আমি নিব না। বেঈমান হালাতে যদি তুই টাকা দিয়ে দিস তাহলে আল্লাহকে বেজ্জতি করবি। দ্বিতীয় নম্বর, মসজিদকে খেলতামাশার জায়গা মনে করবি, সার্কেসের মঞ্চ মনে করবি। শুধু তাই নয়, সমাজের ভিতরে ঝগড়া লাগিয়ে সমাজকে চুর চুর করে দিবি। আমি এবার আল্লাহকে বললাম, হ্যাঁ আল্লাহ, আপনার ওপরে ঈমান আছে, তাহলে টাকাটা দিচ্ছিস কাকে? কমিটিকে দিলি, গাঁওয়ালাকে দিলি, 10কে দিলি, সেক্রেটারিকে দিলি, ক্যাশিয়ারকে দিলি, না আমাকে দিলি? আমি দেখলাম দিতে গেলে তো আল্লাহকে দিতে হবে, আল্লাহ তোমাকেই দিলাম। পরক্ষণে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তোর কি কিয়ামতের দিনের ব্যাপারে বিশ্বাস আছে নাকি বল, তারপরে টাকাটা তুই ছাড়বি। এবার আল্লাহর কাছে আমি স্বীকারোক্তি নিলাম, হ্যাঁ আমার কিয়ামতের ওপরে বিশ্বাস আছে। তাহলে কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম
হাসার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কিয়ামতের গাদা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইয়াউমুল হিসাব। সেই দিনটা হলো হিসাবের দিন। তার মানে আজকে আমি কত দিলাম না দিলাম আমাকে চুপ থেকে যেতে হবে। আমি টাকাটা আল্লাহকে ভরসা করে দিয়ে দিলাম, আমার মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এই টাকাটার হিসাব আমার সঙ্গে তুই বুঝে নিবি। তো আমাকে দিয়েছিস, এখন থেকে তোর মুখ আর বন্ধ হয়ে গেল, আর তুই মুখ খুলবি না। আমি কি করলাম না করলাম। এখন কমিটি এই টাকাটা নিয়ে যে খেয়ে নিল, উড়িয়ে দিল, জুয়া খেললো, ফেলে দিল, জ্বলে গেল, পুড়ে গেল, বানে ভেসে চলে গেল, আমার অ্যাকাউন্টের নাম্বার থেকে 1 পয়সা কাটলো না। আমার যে আমল নামা আছে ওখানে আমার 1000 টাকা 10,000 টাকা চাপানো আছে। যেদিন কঠিন কিয়ামতের দিন হবে, আল্লাহ এলান করে বলবে, হাসরবাসীরে তোদের কেউ কি কোনো পাওনা আছে, আমার কাছে চলে এসো, আমি পাইয়ে দিব। সেদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবো, মাবুদ আমি 10,000 দিয়েছিলাম, আপনি তো আজকে হিসাবের দিন হিসাব দেবেন। আল্লাহ আমাকে সেদিন বদলা দেবে। তার মানে আমাকে টাকা ফেলে দেওয়ার পর আর মুখ খোলা যাবে না কিয়ামত পর্যন্ত। আমি বলেছি 3টে রোগ, 3টে রোগের কথা বলেছি। যারা আল্লাহকে বিশ্বাস করে টাকা দেয় না, আখেরাতে যাদের বিশ্বাস নাই, তারা 3টে রোগ সমাজে দেখাবে। মসজিদটাকে সার্কেস মনে করবে, আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করবে। মিলিয়ে দিচ্ছি দেখেন। হরিশ্চন্দ্রপুরে আমি ট্রেন থেকে নেমেছি, হড়কাবাথানের একটা যুবক আমাকে আগিয়ে আনতে গেছে। দেখি খুব খুশি, আমাকে মুসাফ করে হাসছে যে আমি এসছি জালসা কমিটি। তো মোটর সাইকেলে চাপতে যেতে বলছে, না আগে মিষ্টি খান। খাবো না রে বাবা, সুগার যে রে বাবা, খান। জোর করে বড় বড় রসগোল্লা খাই দিল। তোর মোটর সাইকেলে পিছিয়ে আমি আসছি, আর মনে মনে ছেলে কত ভালো রে, আলেমুল আমাকে ভালোবাসে, আমাকে মিষ্টি খাইলে, এই দিল তো খুব ভালো। রাস্তায় আসতে সে ওর বন্ধুর সঙ্গে দেখা বলছে, ওই জলসায় যাবি, এটা প্রধান বক্তাকে নিয়ে চললাম, আজকে জলসা জমে যাবে, চলে আসবি, 2টা মিষ্টি খাইলাম। এই শুরু হলো। খানিক দূরে এসে বলছে, প্রধান বক্তা এসে 2টা মিষ্টি খাইলাম। গ্রামে ঢুকে বলছে, চাচা কোথা রাখবো বক্তাকে, মসজিদে না কারো কোটে ঠিক করেছেন, 2টা মিষ্টি খাইয়েছি। আচ্ছা বলেন, আর মিষ্টিটা পেটে থাকবে? খালি মনে হচ্ছে বমি কোথা করবো, হ্যাঁ বমি কোথা করব। এটা একটা মানুষকে যদি 5 বার বললে তার এই পরিস্থিতি তৈরি হয়। অনেক লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিলে ওর চোপার বন্ধ নেই, ওর চোপা বন্ধ নেই। বক্তা এলি মুসাফা করবে আলাদা করে, হ্যাঁ আমি দিয়েছিলাম 50 বস্তা, যে 60টা হলো আমার লেগে। এরকম যে কতজনকে বলে, বিআই এসছে বেড়াতে, ভাত খেতে খেতে বলছে 50 প্যাকেট সিমেন্ট আমার কাছে নিলে। তা এরকম যদি 20 বার বলে, তা আল্লাহর প্রেস্টিজ আছে না নাই? আল্লাহকে কত বেজ্জতি করে এরা। লোককে বলে 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 আল্লাহকে বেজ্জতি করে। আল্লাহ বলে, তোর টাকার দরকার নাই রে, ফাঁকা মাঠে নামাজ পড়, মাটিতে পড়। মসজিদে मरसियाँ खा है के नमाजी न रही, यानी वो साहिबे औसाफे हिजाजी न रही। আল্লামা কবি ইকবাল বলছেন, কত দামি কথা। इस जमाना के मस्जिद पक्के लेकिन ईमान कच्ची, उस जमाना में ईमान पक्की मस्जिद कच्ची।
সাহাবীদের জামানায় মসজিদ ছিল খেজুর পাতায়, নিচে ছিল বালু, কোনো পাথর ছিল না, মাথার ওপরে ফ্যান ছিল না। সাজদা করতে গেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, হাঁটুতে মাটি এসেছে। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। তারা ওই খেজুর পাতার মসজিদে হাত তুলেছে, আল্লাহর আরশকে হিলিয়ে দিয়েছে। আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে, মাথার ওপরে ফ্যান চলছে, এসি হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না। সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে। আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদ পাকা হয়েছে কিন্তু ইমান কাঁচা আছে। সেই জামানার মসজিদ কাঁচা ছিল, ইমান এত পাকা ছিল, তারা হাত তুলেছে, আরশকে হিলিয়ে দিয়েছে। কোথা আছে? মসজিদ পাকা করতেই হবে তো মানে নাই, কিন্তু ইমান পাকা করতে হবে, এটা জরুরি আছে। তা আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে যে তারা দান করবে কিন্তু লোককে বলে বেড়াবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজকে খারাপ করবে। মানে এই যে আমার আগে, তার আগে বক্তা মমতাজুল সাহেব ছিলেন মিটনার, ওর দুটা মুখ দিয়ে থুতু বের হয়ে গেল, খালি টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা, কে দিল কে দিল কে দিল। আব্দুল জব্বারও তাই করলো, নিয়ে এতগুলো ঢেড়ি লেগেছে। এই যে বয়েম খালি জায়গা হচ্ছে না, ঠেলছে। আর ও দিয়েছে 20 টাকা, হয়তো ওই দূরে বসে আছে, ওইখান থেকে এমনি করে দেখে নিল, নামাজ টামাজ পড়ে না। দুদিন পর চায়ের দোকানে বলছে, ও যেমন লোক, ও যেমন লাফাঙ্গার, ওর লাফাঙ্গারের সঙ্গে দোস্তি থাকবে। চায়ের দোকানে এসে বলছে, রফিক কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, পরশু জালসে কত কালেকশন হলো? তো ও লাফাঙ্গারের সঙ্গে কথা বলছে, জালসা। মমতাজুল মৌলানা মুখ দিয়ে থুতু উড়ে গেল। আর দ্বিতীয় বক্তা যাবার ছিল, ও তো ক্লান্ত হয়ে গেল, ঘেমে গেল, টাকা ঢেড়ে লেগেছে, মোটামুটি 8-10 লাখ ক্যাশ হবে। বলছে, আমি ওরকম ভাবছি, ধরছিল না, টাকা গুঁতিয়ে পড়ছে। আর কমিটির লোক টাকাটিকে বয়েন থেকে বের করে গুনছে, খালি 10 টাকা। গুনতে গুনতে সমস্ত খরচ খরচা বাজে 65,000 বেড়েছে। আর ওরা কতই আইডিয়া করলে, মাথা মোটা 8 লাখ। মসজিদের কাজ কেন আছে না, লুটে গেলে, খেয়ে মেলে। ওদের চোপা এক আলাদা হবে, কারণ ও আল্লাহকে দেয়নি। আল্লাহকে যদি দিত, আমি বুঝে নেবো কিয়ামতের দিনে দিয়েছি 20 টাকা, আল্লাহ আমাকে দিবে তার বদলা, সোজা কথা। যে 500 টাকা দিয়েছে 500 টাকার পাবে। কিন্তু ওর যে চোপা এবারে সমাজে শুরু হয়ে গেল, লুটে গেলে সব সালা হারাম কর। আর পরের দিনে মসজিদের কেসিয়ার আবার নতুন গাড়ি কিনে চলেছে, হোন্ডা। ওইটা হইলে রে, ওই টাকা দিই। আর ওই হুন্ডা কিনতে গিয়ে ধান বিক্রি করে কুলাইছে না, কিন্তু ও বুঝবে না, মুখ চালিয়ে যাবে। দিয়ে 65,000-এর কাজ হলো, ধার করে 1 লাখ টাকার কাজ করেছে, আবার জালসা করবে, 35,000 টাকা শোধ করবে। অনেক রকম চিন্তা চলছে কমিটির। আর ওরকম করছে, দে বলছে, তুই একবার জুমার দিনে কথাটা তুলিস তো, তারপরে দেখছি। ও বেঈমান নামাজ পড়ে না, জুমার দিন চলে এসছে, উজু তো জানে না, হাত মুখ দিয়ে ঢুকে পড়েছে। সালাম ফিরার পরেই ইমাম সাহেব তসবি করছে, ওর পেছন থেকে জালসার টাকা কি হলো, যে মসজিদের কাজ হলো না, ওর যে 5টা চা খাওয়ানো আছে, ওর বলছে, ঠিকই বলেছিস ভাই, লাগিয়ে দিলে ঝগড়া। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই উদ্দেশ্যে দেয় না। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই জন্যে দেয় না। যারা দুনিয়াটাকেই প্রাধান্য মনে করে, তারা এইভাবে সমাজকে ভেঙে দেয়। তাহলে দুটো প্রমাণ করলাম, আল্লাহকে বেইজ্জতি করে, সমাজকে ভেঙে দেয়, আর মসজিদটাকে সার্কেসের মঞ্চ মনে করে। আপনাদের এখানে উড়িয়া ছেলেরা আসে কি না দেখবেন, হাটে বাজারে সেই উড়িয়াদের ছেলেরা, ছোট ছোট ছেলে, 2টি বাঁশ কেমনি করে বেঁধে দেবে, ওই দিকে 2টো বাঁশ বেঁধে দেবে, মধ্যখানে একটা দড়িকে টান করে 2 দিকে বেঁধে দেবে, আর ওই দড়ির ওপরে চলবে, রিং নিয়ে যাবে আসবে, দেখতে কত ভালো লাগে, লোক খুশি হয়, আনন্দ হয়, আর তারকে টাকা দিতে থাকে, 10 টাকা 20 টাকা 50 টাকা। ভাইরা আমার, আপনাদের এই জালসা কমিটি সেক্রেটারি 50 টাকা দিয়ে দিয়েছে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কপ করে হাতটা ধরে নিয়েছি, টাকা দিলেন কেন?
টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই। তখন আমি জিজ্ঞেস করছি ভালো? ওই যে দড়িতে হাঁটছে, তাড়ে হাঁটছে, ভালো? বলছে হ্যাঁ ভালো। দুবার জিজ্ঞেস করছি ভালো? বলে হ্যাঁ ভালো। তো দাম 3 দাম জিজ্ঞেস করি, ভালো? বলে হ্যাঁ। তো 50 টাকা আপনি দিলেন, আপনাকে 100 টাকা দিচ্ছি, উঠেন। আপনাকে 100 টাকা দিচ্ছি, ভালো কাজ তো করতে হয়, উঠেন। আমি যাবো। ও দেখছে আমি চাপলে তো ঠ্যাং ভাঙবে, আমি কেন চাপবো? টাকা দিব, খেল তোরা করেলে। এই টাকা যারা দেয়, যতগুলো দর্শক দেখে, ওদের জন্য ওইটা কি খেল। টাকা যারা দেয় আর ওইটা দেখে, তাদের জন্য এটা কি খেল। আর যে হাঁটছে ওর জন্য কাজ। ও তো পেটের জন্য করছে, ওর জন্য কি? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যে হাঁটছে ওর জন্যে কাজ, আর যে টাকা দিয়ে দিচ্ছে ওর জন্য খেল। তা কিছু লোক আছে মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। আপার লেভেলে তাকওয়া হচ্ছে ওদের কাছেও না নিয়া ভালো। মসজিদটাকে খেলতামাশা মনে করছে যে তোরা পড়েলে আমি 20 বস্তা সিমেন্ট 2 কুইন্টাল রড দিয়ে দিচ্ছি, তোরা পড়েলে। ও মাস্তান সিগারেট খাবে, আজান হবে, হেঁটে চলে যাবে, পুচপুচ করে পানের পিঠ ফেলবে, হেঁটে চলে। ওর জন্য মনে হচ্ছে নামাজ রোজা নাই, জিব্রাইল বলে দিচ্ছে টাট্টু ঘোড়া হয়ে থেকে যা তুই, তোকে আর কিছু করতে হবে না। জি, আপার লেভেলের তাকওয়া হচ্ছে এদের টাকা থেকেও বাঁচা ভালো, এরা সমাজকে ধ্বংস করে। তাই আল্লাহ বললেন মানা বিল্লাহি, আমার ওপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের ওপরে ঈমান। আমি বললাম হ্যাঁ ওই দুটোই আছে, আমি তোমাকেই টাকা দিলাম আল্লাহ, আখিরাত পর্যন্ত মুখকে জমা করে নিলাম, আর আমি মুখ খুলব না। কমিটি যার দায়িত্ব আছে, যা করবে এ করবে, না করবে না করবে, তাদের সঙ্গে আপনি বোঝাপড়া করবেন। এইবার আল্লাহ একই আয়াতে কমিটিকে বলছেন, মনে করেন আমি মাদ্রাসার, আমি মসজিদের কমিটি, আমি হলাম ক্যাশিয়ার, সেক্রেটারি, আমার কাছে টাকাটা থাকবে। এবার জালসায় এই টাকাটা জমা হয়েছে, আমি টাকাটা নিতে গেছি, এতক্ষণ দেখছিলেন টাকা দিতে গেছিলাম, এবার টাকাটা নিতে গেছি। যেহেতু এই টাকাটা নিয়ে আমার ঘরে, আমার পকেটে, আমার আলমারিতে আমানত রাখতে হবে, তাই এই টাকাটা আমি নিতে গেছি। যেই এখানে হাতটা গেছে, আল্লাহ বলছেন তুই দাঁড়িয়ে যা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার উপরে ঈমান আছে কি বল? আমি তখন বলছি হ্যাঁ আছে। আখিরাতের উপরে ঈমান আছে কি বল? বলে হ্যাঁ আছে। এই টাকাটা গাঁওয়ালার লয়, এই টাকাটা 10-এর লয়, এই টাকাটা জালসাওয়ালার লয়, এ টাকার মালিক পৃথিবীর কেউ আর নাই। টেবিলে পড়ে গেছে, মানে টাকার মালিক আমি স্বয়ং আল্লাহ হয়ে গেছি। আমার টাকা তুই নিতে এসেছিস, হুঁশিয়ার রাখবি আমি আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, তিলে তিলে তোর কাছে কিয়ামতের দিন হিসাব বুঝে নেব। আমার এই টাকাটা কেমন করে কোথায় খরচা করেছিস, সেই দিন তোকে দিয়ে হিসাব বুঝিয়ে দিয়ে উঠতে হবে। এই জন্যে যারা তাকওয়ালা হয়, মসজিদ মাদ্রাসার টাকা রাখতে চায় না, তারা ভয় খায়। তার মানে হচ্ছে এর হিসাবটা স্বয়ং আল্লাহ নিজে বসে নেবে। এবার মনে করেন আমি নূর মোহাম্মদ নিজেকে বলছি, এটা আমার ঘর, এটা আমার বেটার ঘর, এটা আর এক বেটার ঘর। বেটিকে এখানে ঘর বানানো হচ্ছে, বেটি বলছে আব্বা সিমেন্টটা এনে দিতে হবে, তোমার জামাই বাড়িতে নাই। চলে গেলাম হরিশ্চন্দ্রপুর, সিমেন্টের দোকানে গিয়ে সেখানে ভ্যানে করে সিমেন্ট নিয়ে এলাম। ভ্যানওয়ালা বলছে ভাইয়া আমার ভ্যানের দাম 10 প্যাকেটের বেশি যাবে না। আমি বললাম 15 প্যাকেট চাপিয়ে আমি পাছাটা ঠেলবো। 2 পয়সা বাঁচানোর জন্য আমি পেরেশান হয়ে গেছি, বাড়ি থেকে রুটি খেয়ে গেছি, সারাদিন মার্কেটে ঘুরছি, 4 আনা পয়সা খরচা করছি না। আমার বেটির পয়সা খরচা হয়ে যাবে, ফালতু চলে যাবে টাকাটা। দুটো নাইলে কোনো মাল কিনা হবে। টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ঘর বানালাম, বেটার ঘর বানালাম, বেটির ঘর বানালাম। এবার মসজিদের কাজ শুরু হয়ে গেছে, রড আনতে চলে গেছি বহুত দূরে, 25 কুইন্টাল 60 কুইন্টাল রড একবারে নিয়ে আসবো। চলে গেছি কোথায়, মালদা, কিংবা চলে গেছি চাঁচলে, কিংবা চলে গেছি হরিশ্চন্দ্রপুরে। মালগুলো কিনছি, এবার ভাউচার বানাচ্ছে, এই মালের দাম এত, সিমেন্টের দাম 400 টাকা, ভ্যানের দাম 200 টাকা, আর ভ্যানের লিভারের দাম এত টাকা, কুলি খরচা এত টাকা। আর আমরা 4 জন গেছিলাম মাল আনতে, তার জন্য টিফিন খরচ হচ্ছে 4,500 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাগবো।
তুই নিজের ঘর করবি তখন সুক্ষা রুটি খেয়ে করবি, আর বাজারে মুড়ি আর পানি ছাড়া কিছু খাবি না। আর আমার ঘর মসজিদ মাদ্রাসার কাজে যখন যাবি তখন ভাউচারে লিখবি টিফিন খরচ হয়ে গেছে ২৫০০ টাকা। আল্লাহ বলছে আয় হলার মাপবো। আমিও তিলে 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 কিয়ামতের দিনে যখন মসজিদের ভিত থেকে নিয়ে রং করা পর্যন্ত তোর কাছে ভাউচার গলা বুঝবো, সেই দিন যদি ১ টাকায় দাঁড় ওদার হয়ে যায়, তোর পিঠের চামড়া থাকবে না, তোর অবস্থা নাজেহাল করে দিব। অতএব আমার ওপরে ঈমান থাকলে মসজিদের টাকার দায়িত্ব নে, আখিরাতের ওপরে ঈমান থাকলে লে। তারপর ৩ নম্বরে হলো দান করনেওয়ালা, মাল রাখনেওয়ালা। ও আকামাস সালাতা, তোদেরকে নামাজি হতে হবে, বেনামাজি হলে চলবে না, বেনামাজি চলবে না। ও আকামাস সালাতা, মসজিদ কমিটি বেনামাজি হওয়া যাবে না। আপনাদের এলাকায় মসজিদ কমিটি বেনামাজি আছে? জুমা পড়ে না এমন আছে? আহা হা, তুমি পাটির জ্বলে আর গায়ের বলে এখন মসজিদ কমিটি হয়েছ। সূরা আল ইমরানটা খুঁজে দেখবে, খাসির চামড়া যেমন খালায় জাহান্নামে ওরকম খালাবে তোকে। সেই দিন সব ঠান্ডা হয়ে যাবে, তোর গোষ্ঠী বংশ কেউ যাবে না তোকে যখন খালাবে। এখন যদি তোকে কমিটি থেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়, মসজিদ থেকে, তোর বংশ গোষ্ঠী বলবে আর যাব না তো ওই মসজিদ, আর যাব না ওখানে। আমাদের ভালো ছেলেটাকে বের করে দিলি আর নামাজ পড়ে না, আল্লাহ শর্ত করছে তোকে নামাজ পড়তে হবে, আর মালদার হলে জাকাত দিতে হবে। ওয়াতা জাকাতা, তাহলে 4টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে। আর 1 নম্বরে শেষ নম্বরটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। হাজি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। একটা সত্য ঘটনা শোনাবো, যেখানকারই হোক, মসজিদের ধান টান বিক্রি করে জালসা করে, আজকের দিনই মনে করেন ধান, আজকে কত তারিখ? 4 তারিখ। আর সভাপতি রাখা যাবে নাকি? রিটায়ারমেন্ট মানুষ আপনারা, ভুল বকবেন, চিন্তা করেন। হ্যাঁ, বেশ 5 তারিখ আজকে আপনারই ঠিক নাই তো 5 তারিখ ধরেন, আজকে জালসা শেষ হলো, এখানে 5-6 হাজার 10 হাজার 20 হাজার যা হলো, জমির যা ধান ছিল সকালে বিক্রি হয়েছে। সত্য ঘটনা বলছে, আমার এলাকার যে মসজিদের 5 লাখ না 7 লাখ টাকা একবারে ক্যাশ কেশিয়ারকে দেওয়া হয়েছে, কেশিয়ারকে দেওয়া হয়েছে। আজকে ধরেন বুধবার, তা আমি মঙ্গলবারই বলছি, মঙ্গলবার রাতে ওকে 7 লাখ টাকা ক্যাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বুধবার দিন বিকালে ওর বেটা একটা বড় হুন্ডা গাড়ি কিনে নিয়ে এসে, কী বলে ওই গাড়িটা ছিল আগে, সুজুকি সামরা ছিল, কিনে নিয়ে এসে গায়ে গায়ে ঘুরছে নিউ। তো গায়ের লোক শুরু করে দিলে, ও কিনবে না তো কে কিনবে? হালাকে ও বাপের একটা বেটা। তো ওর গাড়ি কেনার ইতিহাসটা ওর কাছ থেকে শুনলাম, ওকে আমি ধরলাম, সত্য ঘটনা। গাড়িটা কততে নিলি? সেই যুগে, আজ 15 বছর আগেকার কথা বলছি। বলছে আব্বার কাছে জিদ করে করে, দাম ছিল 95, তখন হুন্ডা গলা ছিল 50-এর নিচে। আব্বার কাছে জিদ করে করে 50 দিলে দাঁত দেয় না, তো নানার কাছ থেকে খানিক টাকা নিয়ে এলাম। নানা খানিক দিলে, তা নানির কাছে খানিক নিলাম, খালা খানিক দিলে, মামার কাছে, 5 জায়গায় নিয়ে গাড়িটা কিনেছে। এবার গাঁয়ের লোক কি শুরু করে দিলে, ও কিনবে না তো কে কিনবে? এইটা ওর বাপের কানে পড়ে গেছে। হালাকে ওর বাপ ও হাজি সাহেব মানুষ। সত্য কথা বলতে, লোকটার একটা বৃহৎ গুণ, আমানতের খেয়ানীতি করে না। যে টাকাটা দেবেন ওই টাকাটা দিবে। আপনি 10 বছর না নেন তো ওই টাকাটা জং ধরে যাবে, তাও ভালো, অন্য টাকা দেবে না। এটা ওর অভ্যাস। এইটা যখন ওর কানে পড়লো, গোটা গাঁ বলছে ওর বেটা গাড়ি চাপবে না তো কে চাপবে? জুমার দিনে এসে জুমার নামাজের পর উঠে দাঁড়িয়ে বলছে,
টাকা কটা ব্যাগে করে নিয়ে ভাই আপনাদের মসজিদের টাকার হিসাব বুঝেলেন, কত টাকা দিয়েছিলেন নোটগুলো দেখেলেন, যেমন করে আপনারা গুছিয়েছিলেন আপনারা গোছগুলো দেখেলেন। আমার মতো দুর্বল মানুষের এই হিসাব রাখা আর মসজিদের দায়িত্ব নেওয়াটা ঠিক হবে না, আমি পারছি না, আমার মাথা কাজ করছে না। আপনারা বুঝেলেন এই লোকটাকে আল্লাহ বলছেন ওলাম একশা ইল্লাল্লাহ, গায়ের ইঁদুরেরা কুটকুট 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 করে তোর কাটছে, তার জন্যে তুই টাকাটা জমা দিস না। তুই আর আমি আর তুই, আমরা দুজনে জানি তুই ভালো, তুইও জানিস যে আমি আল্লাহ রহমতে বেইমানি করিনি। তুই আল্লাহকে যখন ভয় করে নিয়েছিস আর বাকি কাউকে ভয় করিস না, ওরা যত বকবে বক, তুই এই সেক্রেটারি পদটা ছাড়বি না, ক্যাশিয়ারি ছাড়বি না। তোর দ্বারা যদি আমানতি থেকে যায় তুই দম ধরে আমানতি নিয়ে থেকে যাবে, কিন্তু এটাকে আর পরিবর্তন করিস না। একে বলছিলাম একশা ইল্লাল্লাহ, তো আল্লাহকে ভয় করেছিস, তা আবার কাকে ভয় করতে যাবি? ও যা বলছে বলুক, গাও গলা কান করিস না। তোকে তো হিসাব আল্লাহকে দিতে হবে, ওকে তো দিতে হবে না। আর একটা কারণ, ভারতবর্ষে যা সিচুয়েশন, মসজিদ করতে গেলেই ঝামেলা, না ভয় করে না। জি, এক রাতে একটা মসজিদ হয়েছে আমাদের ওখানে, জায়গাটার নাম খুজিটিপাড়া, বীরভূম জেলা, নানুর থানা, সব ঠিকানা বলে দেব। তখন এত জালসা আমি করতাম না, একটা মসজিদের ইমাম ছিলাম। তো মসজিদ, আমি যে মসজিদের ইমাম, ওখান থেকে 5-7 কিলোমিটার দূরে মসজিদটা হয়েছে। একটা ছোট্ট বাজার, যেমন আপনাদের ভালুকা যেমন বাজারটা আছে ওই রকম ধরেন, নাম খুজিটিপাড়া, হিসাব করে বলছি। শীতের সময় জোহরের নামাজ পড়ে আমি ভাত টাত খেয়ে রোদে তাপে শুয়ে আছি, আর একটা বুলেট নিয়ে দুটো ছেলে আসলো। মৌলানা সাহেব আছেন? বলে হ্যাঁ আছি। বলে আসেন একবার খুজিটিপাড়া যেতে হবে। কেন গো? বলে আসেন তো, পরে বলছি। দিয়ে বুলেটের মাঝে আমাকে বসিয়ে নিয়ে, দুজনেতে একজন গাড়ি চালাচ্ছে আর একজন যাচ্ছে। দিয়ে যেতে 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 বলছে যে আজকে খুজিটিপাড়াতে একটা মসজিদ হবে, এই উদ্বোধনী হবে, আপনাকে থাকতে হবে। তবে অবস্থাটা খুব খারাপ, মানে একদল করতে দিবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আপনি ভয় করবেন না, আমরা আগে মরবো তারপর আপনি মরবেন। ঘটনা তাই, সত্য ঘটনা বলছি, আমি ছিলাম, মরবো বলার কারণ আছে। এবার বলি, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চেরাগ সে। কালকে বক্তব্য রেখেছি, মুসলমানদের দুশ্মন হলো মুসলমান। পঞ্চায়েত প্রধানের নামটা বলবো না, মুসলমানের বাচ্চা মুসলমান, সেই বাধাটা আগে দিয়েছে এবং ওই এলাকার হিন্দু ছেলেদেরকে উত্তপ্ত করে দিয়েছে, মসজিদ হতে দিস না। মুসলমানের বাচ্চা বলেছে, আমি নাম করে বলে দিতে পারবো, কারণ আমি ওটার সাথে যুক্ত। ঘটনাটা ছোটোখাটো ঘটেনি, হাসির কথা লয়। একটা পুকুর আছে ওই বাজারটাতে, পুকুরে 53টা অংশ আছে, 52টা মুসলিমদের, একটা হিন্দুর। আর মেন রোডের ওপরে পুকুরটা, তার 53 জন দোকানের জায়গা পেয়েছে, ওর একটা আছে। সব মুসলিম যুবকেরা এক হয়ে বলেছে এই মার্কেটে একটা মসজিদ নাই, তা মসজিদ করব। বলছে চল কাকুর কাছে যাই, ও জায়গাটা যদি বেচে তো হবে। দেখেন একটা হিন্দুর ব্যবহার, দেখেন মাইকে বলছি, হিন্দুর ব্যবহার দেখেন। ওকে গিয়ে বলেছে কাকু ওখানে জায়গার দাম তো খুব বেশি, তা আপনাকে কি লাগবে বলেন, ওটা আমাদেরকে দেন, আমরা মসজিদ করব। আপনি আর ওখানে থেকে কি করবেন, আমরা সব দোকান করেছি, তো 1-2 বার নামাজ পড়ব। তো হিন্দু লোক, মাইকে বলছি, রেকর্ড করেন, উনি নিজে বলছেন তোরা যদি মসজিদ করিস আমাকে যা দিবি দিবি, না দিবি না দিবি, যা করবে। কবে রেজিস্ট্রি করবি বল, আমি রেজিস্ট্রি করে দেবো। আর যদি তোরা দোকান করিস, কেউ ব্যক্তিগত লিস, তাহলে আমি দাম বলবো, 3 লাখ 5 লাখ 7 লাখ কাটা লাগবে। 3 কাটা জায়গা আছে ওর, 3 কাটা জায়গা, আবার পুকুরের অংশ। ধর এরা বলেছে না আমরা মসজিদ করব, কথা দিলাম। ও বলছে আমিও কথা দিলাম, হিন্দু হলেও রেজিস্ট্রি করে দেবো। যা রেজিস্ট্রি এদিন করতে যাবে, সেই দিন এই মুসলমানের বাচ্চা পঞ্চায়েত প্রধান ওকে বাধা দিতে, রেজিস্ট্রি করিও না। বলেন কে দুশ্মন কার? তো এখন ও বলেছে আমাকে যদি মেরেও দিস আজকে রেজিস্ট্রি করে আসবো। রেজিস্ট্রি করে এলে হয়ে গেল, এবারে মসজিদ করবে, হতে দিবে না। 2 ধার উত্তপ্ত হয়ে গেল। ডেপুটেশন দিলে এরা পঞ্চায়েতে যে প্রধানকে থাকতে হবে,
আমরা কোনো ডেপুটেশন দেবো। সেই দিন যেদিন ডেপুটেশন দেয় সেই দিন আমাকে নিয়ে গেছে পঞ্চায়েতে, পাশেই পঞ্চায়েত বারান্দায় মাইক দিয়েছে, 2 মিনিট কথা বলতে হবে, মসজিদ কী বা কেন। আমি কথা বলতে শুরু করেছি আর দুদিকে ছেলেরা সব দাঁড়িয়েছে, বলে কোনো ভয় করবেন না। বোম ফাটাফাটি হয়েছে, বহু বড় ঘটনা। এই চলছে, একদল মারছে চলে যাচ্ছে, আর একদল আসছে, এই মহড়া চলতে চলতে হতাহত হয়েছিল, কিন্তু কেউ মার্ডার হয়ে যায়নি। যখন রাত 1:30 আর্মি নেমেছে, আর্মি 3-4 বড় বড় গাড়ি আর্মি নেমে গেছে, পুলিশ থানা 6 লাখ এলাকা, বোমের ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এরা জিদ করেছে আমরা মসজিদ করবই। যখন রাত 1:30, এবার বলতে বাধ্য হচ্ছি, ডাক্তার সাহেব মারা গিয়েছেন, আমাদের বোলপুরের ডাক্তার সুশোভন ব্যানার্জি, নাম শুনেছেন কিনা, একটা পার্টির আপার লেভেলের লোক। উনি রাত 1:30 পৌঁছিয়েছেন, কোথা কলকাতায় ছিল, গাড়ি নেই, দিয়ে সব বললে পুলিশদেরকে তোরা সরে যা, দাঁড়া, এই মুসলিম যুবকরা এসো, কোথা আছো তোমরা, এসো। সব হাজির হলো, বলো কি ব্যাপার, তোমাদের দাবি বলো। বলে স্যার, গোটা মার্কেটে একটা মসজিদ নাই, আমাদেরকে যদি নামাজ পড়তে যেতে হয় 2 কিলোমিটার হাঁটতে হবে, তবে একটা মসজিদ পাবো। আর মসজিদে এখানে মন্দিরে ছড়াছড়ি আছে। তখন উনি বললেন যে ঠিক বলেছো তো? বলে হ্যাঁ। উনি বললেন সমস্ত এত পাওয়ার ছিল, এমন কি উনি বিরাট একটা কমিটি, রেল কমিটিতেও আছে, তিনি মারা গেছেন। ওই ব্যক্তি বলল, পুলিশদেরকে বলল চলে যা, সমস্তকে সরিয়ে দিয়ে বলল আমি দাঁড়িয়ে থাকছি, আমি ডাক্তার সুশোভন ব্যানার্জি দাঁড়িয়ে থাকছি, তোমরা মসজিদ শুরু করে দাও। এখন ছেলেগুলো করলো কি, আনন্দে চারদিকে 8টা-10টা বাঁশকে পুঁতে দিয়ে প্যান্ডেলের মতো করে দিয়ে, পাটিকে পেরেক দিয়ে আঁটিয়ে দিয়ে বলে স্যার আমাদের হয়ে গেছে। এই করতে করতে প্রথম ফজরের আজান হলো ওখানে, আল্লাহু আকবার বলে। এখন সেই মসজিদটা 2 তলা, এত সুন্দর মসজিদ, উঁচু নিচু করে 2000 লোক ধরবে। আর শুধু তাই নয়, সেখানে মক্তব পর্যন্ত চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার ঘর বানানোর সময় এমন একটা সিচুয়েশন আসবে, তুই আমাকে ছাড়া কাউকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই জমিনে আমার ঘর বানাবি, তুই আমার গোলাম, তুই বানাবি, মরে যাবি তো শহীদ হয়ে যাবি, বেঁচে থাকবি তো গাজী হয়ে যাবি। তো এই মসজিদ বানানোর 5টা শর্তের মধ্যে রয়েছে, প্রথমে তোকে ঈমান আনতে হবে আল্লাহর ওপরে, দ্বিতীয় ঈমান আনতে হবে আখিরাতের ওপরে, তৃতীয় নম্বর নামাজ পড়তে হবে, চতুর্থ নম্বর যাকাত দিতে হবে, পঞ্চম নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। 5 তারিখ হয়ে গেছে, তাই 2টে পালাইছে নাকি? আল্লাহু আকবার, বেশি হয়নি, 1টা বাজতে চলো গো। কি বললো? উঠিয়েন না, আপনারা যদি উঠেন তা আমি আগে উঠবো। আর বেশিক্ষণ লয়, একদম 10 মিনিটে ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভাইরে 390 সুগারটা শুনলেন যে এটা বলছেন, বলেন আমি যদি আপনার সন্তান হতাম বা ভাই হতাম কি বলতেন? আজকে যদি আমি আপনার সন্তান বা ভাই হতাম তো এটা বলতেন? হ্যাঁ, আমি আর 2টা হাদিস আপনাদের সামনে পড়েছি, বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসবে রে, মসজিদে জোরে জোরে দুনিয়ার লোকরা গল্প করবে। মসজিদে জোরে জোরে গল্প করে কি না? আপনাদের গায়ে করে? এমন চিল্লিয়ে গল্প করবে, অথচ ওই লোকটাকে ডাক্তারখানা নিয়ে যাও, ডাক্তারের চেম্বারে যখন পর্দার ভিতরে যাবে তো ফিস ফিস করে কথা বলবে।
থানার বড়বাবুর সামনে ফিস ফিস করে কথা বলবে, এদের দাম বেশি না আল্লাহর দাম বেশি? তো মসজিদে জোরে জোরে চিল্লিয়ে কথা বলবে। আবার এমনও মুফতি আছে, যদি বলা হয় জোরে চিল্লাইও না, বলে একটু জিজ্ঞাসা করছি মাখনার দাম কী গেছে, এটা তো দুনিয়া রে ভাই। তো বলবে এটা করা দুনিয়া কাজ করাও তো আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সংসার করাও তো ইবাদত। বন্ধুরে আমার, সংসার করা ইবাদত ঠিক আছে, ক্রিকেটের ময়দানে ফুটবল খেলা যাবে না, ফুটবলের ময়দানে ক্রিকেট খেলা যাবে না। এক একটা খেলার এক একটা জায়গা আছে, এক একটা ইবাদতের এক একটা জায়গা আছে। মসজিদের ইবাদত মসজিদে হবে, ঘরের ইবাদত ঘরে হবে। তাহলে মুসলমান যদি দোয়া করে, পেশাব পায়খানা করে, কে বটে এত লম্বা জোরে কে হরেন বাজালো? মেন্টাল রুগী আছে মনে হয়। ও কত বড় বদমাস যে হরেন টিপেছে তা থামাইছে না, তার মানে আমাকে বলছে তুই থামবি কিনা এটা বল। গরু কোথাকার, শ্বশুরের দিয়া গাড়ি আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরের দেয়া গাড়ি। তো আচ্ছা, এর এক বেহায়া শ্বশুরের দেয়া গাড়ি যারা চাপে, মাঝে কথাটা বলেনি, মেয়েদের একটা অভ্যাস আছে, একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে 5 বার 7 বার, 5 বার 7 বার, এটা আমার বাপের, এটা আমার বাপের। তারপরেও চাপে কি করে? ছি ছি ছি, মরকা গলায় দড়ি দে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন ইবাদত তেমনি জায়গা বলেছে। তাহলে কেউ যদি দোয়া পড়ে পায়খানা করে, পেশাব করে, তাও ইবাদত। দোয়া পড়ে পেশাব পায়খানা করলে নেকি পাবে। তাহলে মসজিদ যদি ইবাদতের জায়গা হয়, তাহলে বদনা নিয়ে মসজিদেই পায়খানা করতে যেতে হবে নাকি? তাহলে ইবাদতের জায়গা আলাদা। বিবির সঙ্গে যদি কেউ বিবিকে নিয়ে আনন্দ করে আর বিবিকে নিয়ে শখ করে, বিবিকে নিয়ে সে নিজের আনন্দে রাতে কাটিয়ে দেয়, সেটাও হলো ইবাদত। তাহলে কি ক্যাথা বালিশ নিয়ে মসজিদ চলে যেতে হবে নাকি ইবাদত করতে? বন্ধুরা আমার, ইবাদতের একটা মাপ আছে। এই জন্য মসজিদে জোরে জোরে কথা বলবে বলেছেন। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আর এখনকার মেয়েরা বাড়ি ঘরকে ঝাড়ু দিয়ে নিয়ে এসে মসজিদের গায়ে ঢেলে দিলে দেখে লিগা মসজিদ নোংরা হলো কিনা। কিন্তু নবীজির জামানায় মসজিদ চকচক চকচক করতো, মসজিদের আশপাশকে সুন্দর করে পরিষ্কার করে রাখতো। বিশ্বনবী জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহর নবী এসে ওই মেয়েটাকে দেখতে পেল না, মেয়েটা মারা গেছে, দাফন করে দেওয়া হয়েছে। সাহাবীদেরকে বলল ওই মেয়েটা কই, যে মেয়েটা মসজিদে ঝাড়ু দিত। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ, আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি বলেন চলো তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার জন্যে আল্লাহর কাছে দোয়া চাইব। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করাতে কত নেকি। মা বোন, আপনারাও তো পারেন। মুসলিম মহিলারা মসজিদ ঢোকাতো মানা নাই। আপনি যখন পাক থাকবেন, মসজিদে যাবেন, মসজিদকে পরিষ্কার করবেন। নিজের ঘরকে সাজাতে পারছেন, আল্লাহর ঘরে ঝুল ঝেড়ে দিয়ে পরিষ্কার করতে পারবেন না? একা যাবেন কেন? 5 জন 7 জন মহিলা ঢুকে মসজিদকে ঝেড়ে দেবেন। কে বলেছে আপনার ঢোকানে? মসজিদ। ভাইরা আমার, এর নাম হলো মসজিদ। আল্লাহ রসুল বলছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে পৃথিবীতে মসজিদ আল্লাহর ঘরকে বানাবে, আল্লাহ তার জান্নাতে সুন্দর করে অট্টালিকা বানাবে। কত সহজ রাস্তা রয়েছে আমাদের। জি, কত সহজ রাস্তা রয়েছে। তা আমরা আজকে মসজিদকে চিনতে পারছি না। শুধু আজকে কথা বললাম একটা বিষয়ের ওপরে, মসজিদ। একটা তফসির এসে রোল মানিতে, যে যেদিন কিয়ামত হবে সব ধ্বংস, মানে জমিন ধ্বংস হবে, ইজাজুল জিলাতিল আরজিল জালাহা, ভূমিকম্প শুরু হবে।